তো শপটা আর কি সম্ভবত মানে ডিজাইন মানে আর কি ক্রিয়েট করতেছি ঠিকঠাক মতো আর কি যেটা। তাই হওয়ার কথা। দেখেন লেআউট একটা একটা স্টাইল আছে উপরে বাটন। এটা আমরা কিভাবে কোন নিশ্চয়ই এই যে এই ডিজাইনটা কিভাবে হবে, টেক্সটের ডিজাইনটা কিরকম হবে এরকম চেঞ্জ করা যাওয়ার কথা। এটা চেঞ্জ হয় না। আর যদি এটা এরকমই হয় যে ধরেন আবার ডলার বুস্ট করার পরে এরকম থাকবে, সেটা তো ক্লিয়ার হওয়া দরকার যে আসলে কি ওটা করার পরে কিনা। যেমন আমরা জানি যে বুস্টিং এর জন্য যখন আমরা ডলার অ্যাড করবো তখনই বুস্ট হবে, তার আগে তো হবে না। সব সেটআপ কি তাই? তা তো বললো না। মানে কি এই না না না, সব সব সেটআপ সব সেটআপ কিন্তু বুস্টের সাথে কোনো সম্পর্ক নাই স্যার বললো, কেননা সব সেটআপের সাথে কোনো মানে বুস্টের পেমেন্টের কোনো বিষয় চলে আসে না। হ্যাঁ, তাহলে কারো না কারো তো সবকিছু হওয়া উচিত। অ্যাকাউন্টের সবার তো সমস্যা হওয়ার কথা না। আর ফেসবুক অ্যাকাউন্ট তো আমাদের সবারই আগের অ্যাকাউন্ট, নতুন ফেক অ্যাকাউন্ট তো না। শিখতে বাকি কোনো টিউটোরিয়াল দেখছেন এই বিষয়ে? আমি টিউটোরিয়াল দেখেছি দুই একটা, কিন্তু প্রত্যেকটার সাথে এটার মিল নাই। কারণ হলো আপনার ফেসবুক আপডেট দিয়েছে, ওরা আচ্ছা যেভাবে নরমালি সব বাটনটা নিয়ে আসছে আমরা পাই নাই ওভাবে। আচ্ছা, তাহলে আরো কিছু আমরা কন্টেন্ট দেখি, ওই টিউটোরিয়াল দেখি দেখি আসলে। হ্যালো, ঠিক তো ভাই? আমারটা সম্ভবত মানে আর কি ওদের মানে সব যে আর কি মানে অ্যাডভার্টাইজিং এর যে একটা পলিসি আছে সেই পলিসির সাথে যাচ্ছে না আমার প্রোডাক্টটা আর কি। হতে পারে। সেটার জন্য আমারটা রিজেক্ট করে দিছে আমি তাহলে যতটুকু বুঝতে সবাই পারতেছি। সবারই একই পলিসির জন্য হয় না তাই? না না, অন্যজনেরটা তো হওয়ার কথা, আমারটা তো আমি বুঝতে পারতেছি যে কারণ আমারটা হচ্ছে সব দেওয়ার মতো কিছু না। হ্যালো শিপু ভাই, হ্যাঁ ভাই। আপনার এই ফেসবুকটা লাস্ট আপডেট কবে? এটা আমি আমি তো ফেসবুকের ডেভেলপার না ভাইয়া, যে কবে আপডেট যায় না, কিন্তু যে ভিডিওগুলো ইউটিউবে আছে না সব সেটআপের, তার সাথে আমাদের ফেসবুক ইন্টারফেসের কোনো মিল নাই সেভাবে। দ্যাটস ওয়াই আমরা ওভাবে ওই ভিডিওটা 2 ইয়ে উইকস করি। আগে যেগুলো আপলোড করছে ভিডিও, ওগুলো তো শিখতো ভাই, ভাবে দেখানো ক্লাসিক ভাবে। হ্যাঁ শিখতো হ্যাঁ ভাই, 2 উইকস আগে আমাদের মানে হ্যালো, হ্যাঁ দুই হ্যাঁ, সপ্তাহ নাইমুল ভাই বলেন, বলতে থাকেন, শুনছি আমি। শিখতো ভাই, আমি বলতেছি ওই যে আমাদের পেজ তো আসলে নর্মাল কিসের জন্য খোলা হয়? একটা বিজনেসের জন্যই তো খোলা হয়, তাই না? পেজটা হ্যাঁ এভাবে অবশ্যই। খোলা হয়, বিজনেসের জন্য খোলা হয়। তাহলে আমাদের মানে বিজনেসটা চালু করতে বা পরবর্তী যে সব কাজ করতে গিয়ে আমাদের অ্যাড ম্যানেজারের মানে কি বলে অ্যাড অ্যাকাউন্ট খোলা লাগে, কোনো বিজনেস অ্যাড অ্যাকাউন্ট এরকম। এটা আমার ক্লিয়ারলি ধারণা নাই যে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট খুলতে হয় কিনা, বা অ্যাড এর জন্য আলাদা কোনো অ্যাকাউন্ট খুলতে হয় কিনা, বা যদি সেটা খুলতেই হয় সেটা কিভাবে করতে হয় সেটা আমি জানি না। তারপর আমাদের শুধু কি বলবো পেমেন্টটা খুলতে হয়, পেমেন্ট সিস্টেম বা পেমেন্ট মেথডটা দেখাইছে। বাট হ্যাঁ হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট যদি না খুলি পেমেন্ট মেথড কিভাবে দিব আমি এটা বুঝি না আমার মাথায়। এটা একটু ঝামেলার ব্যাপার। ধরেন আপনি চিন্তা করছেন যে আজকে আপনার বিজনেস সেট আপ করবেন, আপনার শপ থাকবে, ছোটখাটো কোনো একটা প্রোডাক্ট হতে পারে। তো এখন যদি শপ না করতে পারেন, ঠিক মতো ক্রিয়েট না করতে পারেন, তাহলে সেক্ষেত্রে তো লাভ হলো না আসলে। সেটাই। আমার যেটা মনে হয়, আমার মনে হয় যে বিজনেস অ্যাকাউন্ট হয়তো খোলা লাগে, যেটা কিনা আপনার বিভিন্ন ইনফরমেশন আরো দেওয়া লাগবে। অ্যাড অ্যাকাউন্টটা খুলে তারপর হয়তো সব আসতে পারে বা অন্যান্য সবকিছু হইতে পারে। সবাই আমার একটু আমার আলাদাভাবে ট্রাই করেন যে কোথাও কোথাও কোনো অপশন পাওয়া যায় কিনা, বা কোনো ভিডিও পাওয়া যায় কিনা। আমি টেস্ট দেখছি, আর যদি না হয় সেক্ষেত্রে আবার ভাইয়াকে এভাবে বলতে হবে যে ভাইয়া সলভ করে দেন, সবাইকে একসাথে বলতে হবে, না হলে হ্যাঁ, ভালো হবে না। আর ওই ভাই আপনার আরেকটা আপনার অপশন আছে কি? কে যেন কোরেস হ্যাঁ করছে, হ্যাঁ তো জিজ্ঞেস করতে পারবো। করেছে, বাট ওনার মানে যে করেছে তার করোনা, মানে ওর সাথে দেখা হচ্ছে না, ও সামনাসামনি দেখা করতে হবে। শিপু আচ্ছা, ভাই, হ্যাঁ ভাইয়া। এটা হচ্ছে যে, আমরা যখন পেজটা খুললাম তখন কি দুটো অপশন আসছিল না, বিজনেস এবং ওই যে সেলিব্রিটিদের জন্য একটা, একটা হলো বিজনেসের জন্য। হুম হুম হুম। ওটা তো প্রথমে খোলার সময় আসছিল, তারপরে এই যে আমি আরো দুইটা পেজ খুলছি যে এটা হলো অন্য একটা দেখবো। আচ্ছা, কিন্তু একটা তো হয় না, কিন্তু এগুলো অপশনও দেয় না, খোলার পাঁচটা অপশন দেয় যে ওই দুটো অপশনের একটা অপশনও দেখায় না। তো হয়তো প্রথমটাই সিলেক্ট করে রেখে দিয়েছে। আপনি প্রথমে বিজনেস দিয়েছিলেন না, বিজনেসটাই মনে হয় ধরে নিচ্ছে। আমি অন্য আইডি দিয়ে খুলেছি, ও তাও আচ্ছা, অন্য আইডিতে তো দেখাচ্ছে না।
অন্য আইডিতে দেখাচ্ছে না, আমার বোধহয় ওই জায়গায় বিজনেস সিলেক্ট করতে পারলে হয়তো। তাও হতে পারে, আসলে কনফিউজিং ব্যাপারগুলো। অনেক ফিচার ফেসবুকের মধ্যে। इस हाथ से तुमने मुझे छुआ बार-बार मेरे करीब आने की कोशिश करते हो। আচ্ছা আমার ল্যাপটপে না খুব নেটটা স্লো কাজ করতেছে, এমনিতে মোবাইল টোবাইল সবকিছুতেই ঠিক আছে। শিখতে ভাই কেউ কোনো আইডিয়া? ল্যাপটপে নেট স্লো কাজ করছে? হ্যাঁ ভাইয়া। ফার্স্ট অফ অল আপনার উইন্ডোজ কতদিন আগে দেয়া সেটা দেখতে হবে, তারপরে আপনার ভাইরাস ঢুকেছে কিনা পিসিতে। ভিডিও অন করবেন, স্ক্রিনশট নিব। সবাই ভিডিও অন করবেন। আসিও কি সাইফুল হাত দেখাচ্ছে কেন? চেহারা দেখা যায় না, তাই হাত ও দেখা আচ্ছা, হাতে বের করে রাখেন। ও ক্যামেরা অ্যাকশন দিতেছে, রোল ক্যামেরা অ্যাকশন। ও কি মাইন্ড করে নাকি? সবাই অ্যাটেন্ডেন্সটা নিব, ঝটপট আনসার করবেন। মাইসা দিয়া নাইমুল হাসান। জি স্যার, প্রেজেন্ট। বিল্লাল ভাই মাইক্রোফোনটা একটু মিউট করেন। কি শুরু দিয়েছেন, গান লাগানো করেন, সেই করেন, বিরক্তিকর। কার মাইক্রোফোনের সমস্যা করে আপনারা বলেন, বুঝতে পারলাম না। আন্দাজে বলেন কেন? সে সকাল থেকে তো কি অবস্থা শুরু দিয়েছে। আচ্ছা আচ্ছা, একটু করে দেন একটু, শুধু যাকে ডাকবেন। নয়েজ হচ্ছে না, এই জায়গা একদম নিস্তব্ধ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখেন আমি হাজিরা নিচ্ছি, সবাই এদিকে একটু মন দিন। আতুল মেহরাজ খান, আতুল মেহরাজ খান। ওই সাইফুল ভাইয়ের ওখান থেকে সাউন্ড আসতেছে, সাইফুল ভাইয়ের ওখান থেকে। Yes, sir. হ্যাঁ দেখতে পাই না। আচ্ছা সবাই একটু ধৈর্যশীল হয় আর সহনশীল হয়, তাই না? আমরা আপনাদের সবাই এখানে ফ্রেন্ড। আচ্ছা দেখেন, আমরাই স্যার। জান্নাতুল ফেরদাউস। Yes, sir. মোহাম্মদ নাইম, সাইয়ারা ইসলাম জ্যোতি, হাসান ইমাম, প্রেজেন্ট ভাইয়া। মাসারাত ফাতিমা, Yes sir. উদ্দিন ফাহাদ, প্রেজেন্ট স্যার। মুস্তাফিজুর রহমান, কানিস ফাতেমা আশা, Yes, sir. আব্দুল সালাম, প্রেজেন্ট ভাইয়া। সুজন মিয়া আছে, সোহাগ হোসেন, ইয়েস স্যার। সোহাগ হোসেন, সাইফুল ইসলাম ওয়ান, ইয়েস স্যার, সাইফুল ইসলাম। আবনুর। ভাইয়া আমাকে তো ডাকলেন না। জি স্যার, প্রেজেন্ট স্যার। আগে আমার রুম ছিল। আপনার নাম কি? রাফিয়া নাজনীন 14। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। রাফিয়া স্যার নাজনীন, আমি শাবনুর জাহান। ঠিক আছে। শাবনুর জাহান দিলাম। কবিরুল ইসলাম। ইয়েস স্যার। Yes sir. মনোয়ার হুসাইন মনে হয় নাই, ইমরান হুসাইন নাই, মনোয়ার হুসাইন, ইমরান হুসাইন, মোহাম্মদ ইয়াসিন ইসলাম তুষার, প্রেজেন্ট স্যার।
সাইফুল ইসলাম 2, সাইফুল ইসলাম 2, ইয়েস স্যার। মামুনুর রশিদ, ইয়েস স্যার। নাসরিন আক্তার ছোয়া, প্রেজেন্ট স্যার। শেখ মোহাম্মদ বিল্লাল, ইয়েস স্যার। মাহবুবুর রহমান, মাহবুবুর রহমান, জি ভাইয়া প্রেজেন্ট। এমডি শরীফুল ইসলাম, প্রেজেন্ট। আক্তার, নাজমা আক্তার, কোনো আইডিয়া? ল্যাপটপে নেট স্লো কাজ করছে। সামিউল বাসার, সামিউল বাসার, আগে দিয়ে আসলে দেখতে হবে তারপরে আপনার ভাইরাস ঢুকেছে কিনা। ভিডিও অন করে দেন, স্ক্রিনশট নিব। বুঝলাম না, তো ভিডিও অন করবেন। স্যার আমার রোল 11 স্যার, মোস্তাফিজুর রহমান। স্যার রোল 23 ইমরান হোসেন। বুঝলাম না, আপনারা কে কে বলছেন কেন? স্যার 31 কি দিয়েছেন? আমি হাজিরা তো কমপ্লিট করিনি। নাজমা আক্তার স্যার ডাকছিলেন, আমি ইয়েস বলছিলাম। আচ্ছা, সামিউল বাসার দিবেন 6 মিনিট। আচ্ছা, হাতে বের করে রাখেন। নাজমা সামিউল বাসার সাকিব, পঙ্কজ পাল, ইয়েস স্যার। সাকিব ভুঁইয়া, লিমা আক্তার দুজন নাই। নাজমুল হাসান, নাজমুল হাসান, নাজমুল হাসান, কাজী ওয়াকিব, প্রেজেন্ট ভাইয়া। আফসানা আক্তার আন্নি, আবু হাসনাত, ইয়েস স্যার। বদরুন্নেসা আলী, প্রেজেন্ট ভাইয়া। রাকিব ভুঁইয়া, লিমা আক্তার, এরা দুজন। আচ্ছা, এরা দুজন ড্রপ। মিউট রাখবেন, সবাই মিউট করে রাখবেন। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা এখন চলে যাচ্ছি ইনস্টাগ্রামে। সবাই ইনস্টাগ্রাম, আমরা এখন ইনস্টাগ্রাম তৈরি করব। স্যার আমার রোলটা দেওয়া হয় নাই স্যার। 11। নাজমা আক্তার দিয়ে দিয়েছি, নাজমা আক্তার আমরা অ্যাটেন্ডেন্স দিয়েছি, মিউট করে রাখবেন। স্যার আমার রোল 11 স্যার, দেওয়া হয়েছে। ভাইয়া আপনি কল শেষ করে আপনি হচ্ছে একবার রিচেক দিবেন যারা অ্যাবসেন্ট, তাহলে যারা উপস্থিত আছে তারা বুঝতে পারবে কে কে দিতে পারে না। এটা বলে মনে ভালো হয়ে যাবে। স্যার রোল 23 ইমরান হোসেন। একটু ওয়েট করেন, আমি চেক দিচ্ছি। নুরুল হক, যাদের যাদের হয়নি তাদের বলছি। নুরুল হক, অতুল মেহরাজ খান, মুস্তাফিজুর রহমান, স্যার মনোর হুসাইন, ইমরান হুসাইন। জি স্যার আছি আমি। ইমরান হোসেন আছে স্যার। আচ্ছা, ইমরান হুসাইন দিয়ে দিলাম। সামিউল বাসার সাকিব, রাকিব ভুঁইয়া, লিমা আক্তার, নাজমুল হাসান, আফসানা আক্তার আন্নি এবং বদরুন্নেসা আলী। এদের হয়নি, বাদ বাকি সবার হয়েছে। ভাই বদরুন্নেসা আলী আছি। কোথায় আছেন? অনেক লেট করলেন। ভাই প্রেজেন্ট দিয়েছিলাম তো। ঠিক আছে, দিয়ে দিলাম। বদরুন্নেসা আলী,
ভাই দেখে বলেছি। আমি স্ক্রিন শেয়ার করছি। নতুন করে একটা অ্যাকাউন্ট করব ইনস্টাগ্রামে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা কয়েকটা স্টেপ ফলো করতে পারি। স্টেপগুলো সবাই মনোযোগ সহ উত্তেজিত হবেন না, মনোযোগ সহকারে দেখবেন, বোঝার চেষ্টা করবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা কম্পিউটারের মাধ্যমে প্রথমে সহজ বুদ্ধি হলো আপনার ব্রাউজারে যদি ফেসবুক লগ ইন করা থাকে তাহলে সেই ফেসবুকের অ্যাক্সেস দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে পারবেন। 2 নাম্বার, ইনস্ট্যান্ট যে কোনো জিমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। 3 নাম্বার, আপনি মোবাইলের যে ইনস্টাগ্রাম অ্যাপ আছে সেখান থেকেও সহজে যে কোনো ভাবে নাম্বার বা জিমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখেন আমার ব্রাউজারে আমার এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, যার কারণে এটা দেখাচ্ছে যে আমি কন্টিনিউ করব কিনা। তো আমি এই অ্যাকাউন্ট দিয়ে কন্টিনিউ করব না, আমি নতুন অ্যাকাউন্ট দিয়ে নতুন ভাবে অ্যাকাউন্ট তৈরি করব। আমরাও কি স্যার নতুন অ্যাকাউন্ট একটা তৈরি করব? হ্যালো স্যার আমাদের কি নতুন একটা অ্যাকাউন্ট করতে হবে নাকি আমাদের আগের যা অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে আমরা চালাবো? আপনাদের যদি আগের অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা দিয়ে করতে পারবেন। আর যদি মনে করেন যে আমি মার্কেটিং করার জন্য অন্য একটা অ্যাকাউন্ট করব, সেটা করতে পারেন। স্যার অন্য অ্যাকাউন্ট বলতে সেটা তো তাহলে ফেক ভাবে তৈরি করা হবে, তাই না? ফেক ভাবে করতে হবে, হ্যাঁ। আমি একটা এখন ফেক করে তৈরি করব। আমি এখন ফেক অ্যাকাউন্ট তৈরি করব একটা। এই যে দেখেন, কন্টিনিউ জিমেল দিয়ে কি একটা ইনস্টাগ্রামে খোলা যাবে? একই জিমেল দিয়ে বুঝলাম না। মানে একটা জিমেল দিয়ে কি একটা ইনস্টাগ্রাম আইডি খোলা যাবে নাকি দুইটা খুলতে পারবো? না না, একটা জিমেল দিয়ে একটা ইনস্টাগ্রাম। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে স্যার? প্রেজেন্টার দিচ্ছিলাম কিন্তু তখন শোনা যাচ্ছিল না স্যার। আমার রোল 11 স্যার। সবার হয়েছে। নাম কি আপনার? আমার মুস্তাফিজুর রহমান স্যার। আপনি তখন বলেছিলেন যে হয় নাই, তো আমি বারবার বলছি কিন্তু স্যার আমার মাইকটা মনে ডিস্টার্ব করছিল স্যার, তো একটু চেক করলে ভালো হয় স্যার। 11 স্যার। 11 হয়নি, আমি কিন্তু রিচেকও দিয়েছিলাম। আচ্ছা, এটা হলো জান্নাতুল ফেরদাউস, $100 কাজ পেয়েছে, 2 জন পেল আজকে। আচ্ছা, তো এখন যেটা করব সেটা হচ্ছে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করব। আচ্ছা দেখেন, আমার এখানে ফেসবুকে স্যার এক্সটেনশনটা বের করব কিভাবে একটু যদি দেখান। আচ্ছা, এক্সটেনশন কিভাবে বের করবেন? এক্সটেনশন বের করার জন্য এই যে এইখানে ক্লিক করবেন। এই যে এখানে একটা এক্সটেনশন আইকন আছে, এরকম দেখতে পাচ্ছেন কি আপনার ব্রাউজারে? এই আইকনে একবার ক্লিক করতে হবে, পরে দেখবেন যে এরকম আইকনটা আসবে, ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম। একবার ক্লিক করবেন, তাহলে আপনাকে নিয়ে চলে যাবে। যদি আপনার ব্রাউজারে ফেসবুক লগইন থাকে তাহলে আপনার ঠিক এরকম দেখাবে, কন্টিনিউ অ্যাজ আপনার নামটা দেখাবে। বুঝতে পারছেন? এইভাবে যারা ফেসবুক দিয়ে কানেক্ট করতে যাচ্ছেন না, নতুন করে করতে যাচ্ছেন, তাহলে নিচের দিকে দেখবেন সাইন আপের অপশন পেয়ে যাবেন। সাইন আপ দেখা যাচ্ছে? সাইন আপ। জি ভাইয়া দেখা যাচ্ছে। তাহলে আমি সাইন আপে ক্লিক করে দিচ্ছি। আপনারা সবাই কোনটা করলে সুবিধা, মানে ফেসবুকের সাথে লগইন করলে সুবিধা নাকি আলাদা নাম্বার দিয়ে? যদি ফেসবুক দিয়ে কানেক্ট করেন তাহলে আপনি সেটাও করতে পারবেন, একই ইউজার একই হয়ে গেল, পাসওয়ার্ড যদি সেম রাখেন সেটাও হবে। আর যদি মনে করেন যে ফেসবুকের সাথে আমি এটা করব না, আমি নতুন করে প্র্যাকটিস করার জন্য বা মার্কেটিং করার জন্য আমি ফেক আইডি তৈরি করব, সেটাও করতে পারেন। আর যদি ফেসবুকের সাথে কানেক্ট করে করেন তাহলে আপনি নিজের অরিজিনালটাই করা বেটার,
অরিজিনাল করে। আর যদি ফেক করতে চান তাহলে এখন সাইন তো আপ করে শিখবো, এখন তো ঠিক মতো করতে পারবো না হয়তো, তো সেক্ষেত্রে তো বোধহয় ফেক নিয়ে করাই ভালো নাকি? হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি, ফেকটা করেন, করার পরে সেটা দিয়ে মার্কেটিং করবেন এবং সেটা ইমেল দিয়ে করা যাবে? হ্যাঁ ইমেল দিয়ে করবো? ইমেল দিয়ে সাইন আপে ক্লিক করতে হবে। আচ্ছা কই খেলে না তো, হ্যাঁ সাইন আপে ক্লিক করতে হবে। তাহলে সাইন আপে ক্লিক করে দিলাম, উঠবা। আচ্ছা ঠিক আছে, আর যে নাম্বার করবে ফোন নিব ওই কোন লাগবে না। সালাম ভাই, আগের আইডিটা তো লগ আউট করতে পারছি না। হ্যাঁ আগে আরেকটা আছে না? হ্যাঁ, ওটা লগ আউট করবো কিভাবে সেটা তো খেয়াল করি নাই। নিচে সাইন আপ ছিল না? আচ্ছা দেখবেন এখন আপনাদের কি এরকম আসছে? এরকম? জি ভাই আসছে। এরকম আসছে। ফোন কি আমার আসছে নাকি আপনাদের? বুঝতে পারছি না। আচ্ছা এখানে ফোন নাম্বার, এখানে ফোন দেওয়া মানে ফোন নাম্বার। ইমেইলে ক্লিক করতে হবে, যে ইমেইলে একবার ক্লিক করবেন। ইমেইলে একবার ক্লিক করলে নিচে ইমেল দেওয়ার জায়গা পাবেন। কেয়ারফুলি একটু মনোযোগ দিয়ে দেখবেন, খুব সহজ। এখানে ইমেইলে ক্লিক করলে নিচে ইমেল দিতে হবে। আপনি এখানে ওই ইমেলটা দিবেন যেটা পাশে লগইন করে রেখেছেন। আমার কথা বুঝতে পারছেন? আপনি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেই ইমেলটা পাশের ট্যাবে বা যে ব্রাউজারে লগইন করে রাখতে হবে, যেটা আমি এখানে লগইন করে রেখেছি। তো এইখানে যাবে অরিজিনাল ফেক খুলতে বললেন না? হ্যাঁ তো এই জায়গায় তো আমাদের যে রিয়েল ইমেল আছে সেটা দেওয়া। এই যে আমি রিয়েল ইমেল দিব, দেখেন এই যে সমস্যা কি, রিয়েল ইমেল দিব, নাম দেব ফেক, ছবি দেব ফেক, সবকিছু ফেক দিব, কোনো প্রবলেম নাই। আচ্ছা আচ্ছা ভাই এখান থেকে তো আবার কোড যাবে না মেইলে? হ্যাঁ এই জন্য তো বললাম যে লগইন করে রাখতে হবে এখানে। ওকে হ্যাঁ, এটা কি ফোন নাম্বার দিয়ে করা যাবে? হ্যাঁ হ্যাঁ ইমেলের জায়গায় ফোন নাম্বার দিয়ে করা যাবে। ওই যে পাশে ফোন ছিল না, ফোন অপশন, ওই ফোনে ক্লিক করে নাম্বার বসাই দিবেন। এই যে দেখেন, এই যে এখানে ফোন আছে না, ফোন, এখানে ফোন নাম্বার দিবেন। আর যারা ইমেল তারা ইমেলে ক্লিক করে ইমেল দিয়ে দিবেন। জি ভাই। সবার হয়েছে দেওয়া নাম্বার বা ফোন, যে যেটা নাম্বার অথবা জিমেল? জি জিমেল দিয়েছি, কোডটা দেওয়া হয়নি এখনো। নেক্সটে ক্লিক করতে হবে, নেক্সট। ঠিক আছে, নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে এইখানে কোড দিবে। যারা নাম্বার ইউজ করেছেন তাদের নাম্বার চেক করবেন, যারা ইমেল দিয়েছেন তারা ইমেলে চেক করবেন। অবশ্যই ইনস্টাগ্রাম থেকে একটা কোড যাবে। হ্যাঁ ওখানে বলতেছে জিমেইল এটা দিয়ে হবে না, দিস ইমেইল ইজ টেকেন বাই অ্যানাদার অ্যাকাউন্ট, অন্য একটা দিতে বলতেছে। অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে দেন, একটু তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করবেন। আমার তো আমার এই জায়গায় তাহলে করতে হবে, সাইন আউট করতে হবে জিমেইল। তো আমি যেহেতু এটা ফেক অ্যাকাউন্ট করবো, তাহলে আমি দিলাম অ্যালেক্স হান্টার, দিলাম অ্যালেক্স হান্টার। আপনারা যে কোনো অন্য কিছু নাম দিবেন, কেউ ছেলে আইডি করতে পারেন, কেউ মেয়ে আইডি করতে পারেন, আপনাদের ইচ্ছা। স্যার মেয়ে আইডিতে মার্কেটিং ভালো, মেয়ে আইডি করতেছি এর জন্য। আচ্ছা মেয়ে আইডি দিয়ে দেন। আমার অনেকগুলো মেয়ে আইডি আছে, এর জন্য ছেলে আইডি করলাম। আমার 13-14টা ফেক আইডি আছে, মেয়ে দিয়ে মার্কেটিং এর জন্যই স্যার ওই দিন ফেসবুকে পার্সেন্টেজটা বেশি দেখাইছিল মেয়েদের।
না ফেসবুকের কথা বলিনি, আমি ইনস্টাগ্রামের কথা বলছি। ইনস্টাগ্রামে বুঝতে পারছি, ইনস্টাগ্রামেও এই পার্সেন্টেজ যদি চেক করতে যাই এটার ভাইয়া, কারণেই বেশি দেখাবে। প্রথম তো যেহেতু খোলা নিজের জেন্ডার অনুযায়ী খুলি, পরে ফেক মানে মেয়ের নামে খোলা যাবে। এটা মার্কেটিং করার জন্যই করা হয়েছে, আপনারা এভাবে করতে পারেন, যে কোনো একটা ছেলে বা মেয়ে যে কোনো একটা নামে করতে পারেন। স্যার অ্যাকচুয়ালি আমরা ফেকটা কেন খুলি, মানে রিয়েল নামটা দিয়ে খুললে কি প্রবলেম হয়? রিয়েল নামটা দিয়ে খুললেও কোনো সমস্যা নেই, আমার রিয়েল নাম দিয়ে খোলা আছে, এই জন্য আমি ফেক দিয়ে করছি এখন। আপনি নিজের নাম দিয়ে করবেন, কোনো প্রবলেম নাই, অরিজিনালটা দিয়ে করবেন বা ফেকটা দিয়েও করবেন। আমি এটা ফেক দিয়ে খোলাচ্ছি এই কারণে, যেহেতু ফেসবুকটা আপনার অরিজিনাল আইডি, কাজেই ফেসবুকের মাধ্যমে যখন আপনি কন্টিনিউ অ্যাজ তমাল বা কন্টিনিউ অ্যাজ জান্নাতুল ফেরদাউস, তখন অরিজিনাল অ্যাকাউন্ট করবেন আপনি। এই পর্যন্ত হয়েছে তাই না? জি ভাইয়া হয়েছে। পাসওয়ার্ড কিন্তু আপনাদের সামনে বসিয়ে দিয়েছি, এরপরে নেক্সট। ঠিক আছে, সব ইমেইলের পাসওয়ার্ডটা দিতে হবে না নিজের মতো করে একটা দিতে? যে কোনো পাসওয়ার্ড আপনি মনে রাখার মতো পাসওয়ার্ড দিবেন। আপনার পাসওয়ার্ড আর ইমেল আইডি লিখতে শেষ হয়ে যায়। কেন মানে ফেক যেটা একটা পাসওয়ার্ড ব্যবহার করলেই তো হয়, যতগুলো ফেকে আপনাদের একটা ফাইল তৈরি করে দিয়েছিলাম ইউজার পাসওয়ার্ড, ওইখানে সেভ করে রাখবেন। ইউজার পাসওয়ার্ড গুলো ওখানে সেভ করবেন, উপরে লিখবেন ফেসবুক, ইউজার পাসওয়ার্ড কি বসাই দিবেন, তারপরে লিখবেন ইনস্টাগ্রাম, ইউজার কি পাসওয়ার্ড কি সেটা লিখে দিবেন। ওই এক্সেল শিট তো আপনাদের প্রয়োজনের জন্য করে দিয়েছিলাম, ওটা কখন ব্যবহার করবেন তাহলে বল? ভাই আপনি বলেননি তো এই জন্য ব্যবহার করছি না। না, ওই জন্যই ব্যবহার করবেন, আপনাদের প্রয়োজনে মানে যে ইউজার পাসওয়ার্ড গুলো আছে। আমার তো আগে থেকে মানে ফেসবুক অ্যাকাউন্ট খোলা মানে ক্রিয়েট করা আছে ফেসবুক ইয়ে থেকে, ইমেল থেকে। যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আগে থেকে করা আছে তারা ওটা করতে পারেন, অথবা যারা ফেক করতে যাচ্ছেন তারা আমার সাথে সাথে করবেন। বার্থডে দিয়েছেন সবাই? বার্থডে রিয়েলটাই দিচ্ছি। বার্থডে রিয়েলটাই দেই, সমস্যা কি? বার্থডে ওই যে 25-26 বছর বা এরকম হয় তার উপরে দিবেন। আচ্ছা, এখন দেখেন এই যে ইউজার নেম, এই জায়গাতে বলছে যে আপনার ইউজার নেমটা হলো এইটা। তো আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ ইউজার নেমে ক্লিক করতে হবে, অথবা এটা পরেও করা যায়। তো আমি চেঞ্জ ইউজার নেমে যাওয়ার পরে আমি এখন ইউজার নেমটা চেঞ্জ করার চেষ্টা করব। নেক্সট, এই ইউজার নেম অ্যাভেলেবল না, আলেকজান্ডার 389। নেক্সট, এটা মনে হয় হতে পারে। ইউজার নেম দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন, অথবা নেক্সটে ক্লিক করলেই অটোমেটিক এই জায়গায় চলে আসবে। এইখানে আসার পরে কানেক্ট টু ফেসবুক করার কথা বলতে আমি এটা করব না, আমি স্কিপে ক্লিক করব। আপনাদের হয়েছে পর্যন্ত? জি স্যার হয়েছে। জি ভাইয়া হয়েছে। আচ্ছা, স্কিপে ক্লিক করে দিলাম। স্কিপে ক্লিক করার পরে এখন এটা কি যাচ্ছে? প্রোফাইল ফটো। প্রোফাইল ফটো কি আমার এখানে আছে? আচ্ছা দেখি এখানে। নেক্সটে ক্লিক করেন, নেক্সটে ক্লিক করে প্রোফাইল ফটোটা দিয়ে দিবেন। প্রোফাইল ফটো দিয়ে দিতে হবে। প্রোফাইল ফটো এখান থেকে আচ্ছা আমি একটা দিলাম এখান থেকে। আপনারা যে কোনো একটা প্রোফাইল ফটো দিয়ে সেভে ক্লিক করবেন, ঠিক আছে? যে কোনো একটা প্রোফাইল ফটো আপনার যেটা পছন্দ হবে সেটা দিয়ে, এবং এটা কি পোস্ট করার কথা বলছে, আপনি পোস্টে ক্লিক করে দিবেন, ঠিক আছে? প্রোফাইল ফটো দেওয়ার পরে পোস্ট করতে বলবে, আপনি পোস্ট করে দিবেন। এই পর্যন্ত সবার হলো কি না একটু জানাবেন। জি স্যার হয়েছে। প্রোফাইল ফটো দেওয়ার পরে সেভ দিতে হবে তো প্রথমে, না? হ্যাঁ সেভ, তারপরে পোস্ট করতে বলছে পোস্ট করে দিতে পারেন। এইখানে ছবি সাইজ করা যায় না, বড় ছোট করা যায় না? হ্যাঁ ওই যে এডিট আছে করা নিচে, যায়। এডিট আছে নিচে,
নিচে এডিট অপশন আছে দেখেন। ও আচ্ছা, আচ্ছা হয়েছে এ পর্যন্ত সবার? হ্যাঁ ভাইয়া হয়েছে। আপনাদের ভিতরে একজন বললো যে এটা কি মোবাইল দেখাবে নাকি ট্যাব দেখাবে, তো আমরা এই মোবাইলটাকে ট্যাব বানাবো। ট্যাব বানানোর জন্য পোস্ট করে আপনাকে- দাও। হ্যাঁ পোস্ট করে দেন। এই যে মোবাইল অপশনকে ট্যাব করব, ট্যাব তার মানে একটু বড় হবে পর্দাটা, খুব বেশি না, হয়তো এই এতটুকু বড় হতে পারে, 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি করে বাড়তে পারে। এটা কিভাবে করব? আপনাদের অবশ্যই এক্সটেনশনে থাকতে হবে। আমি এখন এক্সটেনশনের ভিতরে আছি না, জি জি, আমি তখন এক্সটেনশন ব্যবহার করছি। এই এক্সটেনশন ব্যবহার করা অবস্থায় এই যে ইউআরএল আছে না উপরে, ইউআরএল, হ্যাঁ হ্যাঁ, এই ইউআরএল এ instagram.com লিখে ভিজিট করবেন। instagram.com লিখে ভিজিট করবেন, নতুন ট্যাবে যাবেন না, ওই এক্সটেনশনের ট্যাবেই instagram.com লিখে ভিজিট করবেন। দেখবেন এটা একটু বড় হয়ে দেখেন, আগে থেকে বড় হয়ে গেছে, ট্যাবের মতো হয়ে গেছে। কি কাজ করে নাকি? হ্যালো স্যার, হ্যালো হ্যালো স্যার, সবাই এ পর্যন্ত আসছেন তাই না? জি ভাইয়া। আচ্ছা, এখন আপনাদের যেটা করতে হবে সেটা হলো এই ফাঁকে আর একটা আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিই, কারণ সময় যেহেতু কম, আমাদের অন্য টেকনিকে আগাইতে হবে। সেটা হলো এই ক্লাসটা করার জন্য, এই ক্লাসটা তো আমরা পরে করব, কিন্তু এই ক্লাসটা করার জন্য একটা কাজ করে রাখতে হবে। আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দিব, এই যে ইনফ্লুয়েন্সার আইডি ক্রিয়েট, এই যে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সবাই অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে আসবেন। ঠিক আছে, বানানটা খেয়াল করবেন, কেউ ইনফ্লুয়েন্সার লিখবেন না, কম দিবেন না। ওয়েবসাইটটা এরকমই influence.co। এবং অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনারা যখন ইনস্টাগ্রাম কানেক্ট করতে বলবে তখন কানেক্ট করে নেবেন। যেটা এখন তৈরি করলেন না, ওটা লগ ইন করেই এই ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন, এবং যখন ইনস্টাগ্রামে কানেক্ট করতে বলবে তখন সেখানে কানেক্ট করে নেবেন। আরো একটা টিপস দিচ্ছি, যখন অ্যাকাউন্ট করতে যাবেন তখন আপনাকে অনেকগুলো সেক্টর দেখাবে, সেখান থেকে ইনফ্লুয়েন্সার সেক্টরটা বেছে নেবেন। ইনফ্লুয়েন্সার মনে থাকবে টিপস। এখানে হচ্ছে ইনস্টাগ্রাম, এই যে আইজি, আইজি মানে ইনস্টাগ্রাম,
ইনস্টাগ্রাম কানেক্ট করবেন। 2 নাম্বার হচ্ছে ইনফ্লুয়েন্সার ক্লিক করবেন। এই দুইটা অপশন টিক দিয়ে দিবেন। এইটা অ্যাকাউন্ট করার সময় এই দুইটা অপশন আসবে, তখন হয়তো বুঝতে পারবেন না। আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করে ফেলবেন আর ইনফ্লুয়েন্সারে টিক দিবেন। মানে অনেকগুলো অপশন আসবে যে ইনফ্লুয়েন্সার, বিজনেস, অ্যাডভান্স ইত্যাদি ইত্যাদি, তখন ইনফ্লুয়েন্সারে টিক। সবাই এটা লিখে রাখেন, এটা বাসাতে হোমওয়ার্ক থাকবে, এই অ্যাকাউন্ট করে নিয়ে আসবেন। জাস্ট অ্যাকাউন্ট করবেন আর কিছু না। মানে এই ওয়েবসাইটে গিয়ে এইগুলো হচ্ছে দিব, ইনফরমেশন দিব নাকি? এই ওয়েবসাইটে যাওয়ার পরে রেজিস্ট্রেশন করবেন, নাম, ঠিকানা, ইমেল সব দিবেন। দেওয়ার পরে একটা পর্যায়ে ইনস্টাগ্রাম কানেক্ট করার কথা বলবে, করে ফেলবেন এবং অনেকগুলো অপশন আসবে। এখান থেকে ইনফ্লুয়েন্সার যেটা দেখবেন সেখানে কানেক্ট করে দিবেন বা সিলেক্ট করে দিবেন যখন এটা দেখতে পাবেন তখন। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি। স্যার ইয়াটা একটু দেখি স্যার। বুঝলাম না, ইয়াটা লেখাটা একটু দেখি কোন ওয়েবসাইটটা। ওয়েবসাইট লেখানি এখনো হয়েছে? লিখেছেন? আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট সেটআপ করব এবং সেটআপ করার পরে আমরা একটা মার্কেটিং করব। আরো একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা একটু লিখে রাখেন। এটা একটা হোমওয়ার্ক গেল, তাই না? এই যে এটা একটা হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্ক গুলো দিয়ে দিচ্ছি, এটাকে লিখে ফেলেন। যেহেতু আমাদের সময় কম, কাজে বাসাতে আপনাদের কিছু কাজ করতে হবে। হোমওয়ার্ক 1 নাম্বার হোমওয়ার্ক হলো এই কাজটা করবেন। নাম্বার হচ্ছে 10টা পিকচার আপলোড করবেন। 10টা পিকচার আপলোড করবেন। আপলোড মানে কি? পোস্ট করবেন, ঠিক আছে? 10টা পিকচার ইনস্টাগ্রামে পোস্ট করবেন। কোন ধরনের পিকচার বলেন? এর আগে বলেছিলাম। জি স্যার, মানে প্রকৃতি, এরপর অনেক দর্শনীয় স্থান, ইউএসএ যেমন জো বাইডেন, অ্যাঞ্জেলিনা জোলি, কোন সিনারি ছবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টুইটারে যেরকম পোস্ট করছিলেন, টুইটারে যেরকম করেছিলেন ঠিক ওইরকম 10টা যা পারেন পোস্ট করবেন। 10টা 20টা 30টা যা পারেন, ঠিক আছে? যা পারেন পোস্ট করবেন। কিভাবে পোস্ট করবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। দেখেন, তো এই হলো হোমওয়ার্ক, এই দুইটা আপনারা বাসায় করে আসবেন। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাকাউন্ট সেটিংটা দেখাবো। অ্যাকাউন্টটাকে কমপ্লিট করি। অ্যাকাউন্ট কমপ্লিট খুবই সহজ। তার আগে কিছু অপশনের সাথে পরিচয় করিয়ে দিই। যেমন এখন আমি কিন্তু অ্যাড-অনস এর ভিতরে আছি, দেখতে পাচ্ছেন? অ্যাড-অনস এর ভিতরে, যার কারণে দেখতে এরকম মনে হচ্ছে। যখন আপনি অ্যাড-অনস এ থাকবেন তখন নিচের এই বারগুলো দেখতে পারবেন। আর যখন আপনি ডাইরেক্ট কোনো ব্রাউজারে ভিজিট করবেন, যেমন আমি নতুন ট্যাব নিলাম, আমি কিন্তু এই যে এই অ্যাড-অনস এর মাধ্যমে যাব না, ঠিক আছে? আমি ডাইরেক্ট ইনস্টাগ্রাম লিখব, ডাইরেক্ট instagram.com এ চলে যাব। ডাইরেক্ট instagram.com এ যাওয়ার পরে কেমন দেখতে হয় দেখেন। এটা হচ্ছে ব্রাউজার দিয়ে ইনস্টাগ্রামে গিয়েছি। ব্রাউজার দিয়ে যখন ইনস্টাগ্রামে ভিজিট করবেন তখন অপশনগুলো উপরে থাকবে। এই যে দেখেন, দেখছেন? হোম, শেয়ার, নোটিফিকেশন, প্রোফাইল, এগুলো সব উপরে থাকবে। আর এক্সটেনশন দিয়ে যখন যাবেন তখন নোটিফিকেশন বারগুলো নিচে থাকবে। যে হোম, সার্চ, পোস্ট, নোটিফিকেশন, প্রোফাইল, এটা হলো এক্সটেনশন। আর উপরে থাকলে সেটা হবে ব্রাউজার। তো কোনো বেনিফিট আছে স্যার? হ্যাঁ, বেনিফিট আছে, এটা দেখাচ্ছি। এখানে এগুলোর সাথে আমি একটু পরিচয় করে দিই। এটা হচ্ছে হোম বাটন, এটা হোম। আপনি আপনি ইনস্টাগ্রামের যে কোনো জায়গাতে থাকুন না কেন, যেমন আপনি ইনস্টাগ্রামে ক্লিক করেন, ইনস্টাগ্রামে প্রোফাইলে, এই যে, তো আপনি যখন হোমে ক্লিক করবেন তখন আপনাকে একবারে শুরুতে নিয়ে চলে যাবে। এই যে, তার মানে instagram.com লগ ইন করার পরে যেই অবস্থাটা হয় সেখানে আপনাকে নিয়ে যাবে। এটা হলো হোম। সার্চ বাটনটা আমরা ওই যে সেলিব্রিটিদের খোঁজার জন্য বা যে কোনো হ্যাশট্যাগ খোঁজার জন্য ব্যবহার করব, সার্চ বাটন। 2 নম্বর হচ্ছে এটা হলো পোস্ট বাটন। এই যে প্লাস চিহ্ন দেওয়া আছে না, এটা হলো পোস্ট বাটন। এইখানে ক্লিক করে আমরা মার্কেটিং করব, পোস্ট করব, ছবি আপলোড করব, কন্টেন্ট শেয়ার করব, এখানে কাজ হবে। 2 নম্বর হচ্ছে নোটিফিকেশন, 4 নম্বর নোটিফিকেশন এবং লাস্ট হচ্ছে প্রোফাইল। এইখানে দেখেন যে এই পোস্ট বাটনটা দেখতে পাবেন না,
ডাইরেক্ট ইনস্টাগ্রামে পোস্ট বাটন কোথাও পাবেন না। আপনি এই ইনস্টাগ্রামের মাধ্যমে কি করতে পারবেন না, পোস্ট করতে পারবেন না। এই ব্রাউজারের মাধ্যমে ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবেন না। অপশন আছে এখানে, এই জন্য আমরা এই এক্সটেনশন ব্যবহার করব। তো এই বাটনগুলোর সাথে পরিচয় করে দিয়ে এখন আমরা চলে যাব প্রোফাইলে। কই পাবো? এক্সটেনশন কি ইনস্টল করেছেন? না স্যার। আল্লাহ, আপনি কি করেন স্যার? আপনি ইনস্টল করেন না এখনো? না স্যার, আমি তাহলে মিস করছি স্যার। কখন জয়েন করেছেন ক্লাস? ক্লাসে কইছিলেন? আচ্ছা স্যার, আমি করতেছি। স্যার আপনি একটু ইয়াটা একটু বলবেন, ওই ট্যাবটা একটু বড় ট্যাবের মতো করার জন্য স্ক্রিনটা। আচ্ছা দেখেন, এই যে কেটে দিলাম। মনে করেন যে আমি কোনো ইনস্টাগ্রামেই নাই, বুঝতে পারছেন? আমি ইনস্টাগ্রামে যাওয়ার জন্য এই যে এখানে যে অ্যাড-অনস আছে, এই অ্যাড-অনসে ক্লিক করলে আপনার যতগুলো ইনস্টল করা আছে সব দেখতে পাবেন। এখান থেকে খুঁজে নিতে হবে। যে দেখেন, এই যে এটা আমি ইনস্টল করেছিলাম না, এই যে এটা একবার ক্লিক করবেন, আপনাকে নিয়ে চলে যাবে ইনস্টাগ্রাম। এটা হলো মোবাইল ভার্সন হয়ে গেল। তো মোবাইল ভার্সন তো ছোট, আমরা একটু বড় করব। এই অ্যাড-অনসে থাকা অবস্থায় ইউআরএল এ, এই যে ইউআরএল এখানে লিখবেন instagram.com। এই যে দেখেন instagram.com লিখে এন্টার চাপবেন। নতুন ট্যাবে না, ওইখানেই ইউআরএল এ টাইপ করতে হবে, তাহলে ট্যাবের মতো অপশন হয়ে যাবে। মানে একটু বড় হলো স্ক্রিনটা। আচ্ছা, এবার তাহলে প্রোফাইলে যাই নাকি? জি ভাইয়া। প্রোফাইল কোথায় আছে বলেন? এই যে নিচে ভাইয়া, ডান পাশে কোনায়। ডান পাশে এখানে একবার ক্লিক করতে হবে, তাহলে আমাদের প্রোফাইলে নিয়ে চলে যাবে। এই যে দেখেন, এডিট প্রোফাইল দেখতে পাচ্ছেন? এডিট প্রোফাইল দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। এই প্রোফাইলে ক্লিক করে দিলাম। এডিট প্রোফাইলে ক্লিক করলে এখানে কিছু অপশন আছে যেগুলো আমরা পূরণ করে নিই, সেটা ফিল আপ করতে হবে। যেমন এখান থেকে ওয়েবসাইট, আপনাদের জন্য আমি কোন ওয়েবসাইট ব্যবহার করছি? টাইমজোন। আমার ব্যাচ হয়ে গেছে 5টা, যার কারণে আমার মনে থাকে না যে কোন ব্যাচে কোনটা দেখাচ্ছে। এই যে টাইমজোন, এই যে কপি করলাম। কপি করে আমরা চলে যাচ্ছি আমাদের এখানে, এই যে ওয়েবসাইট। এলইডিপিতে 3টা, টিটিসি প্রাইভেট, এই জন্য প্রত্যেকটা ব্যাচে আলাদা আলাদা ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছে। এখানে টাইম জোন দিলাম। এরপরে বায়োতে কি লিখবেন? বায়োতে মনে আছে না? বায়োতে টুইটারে যা লিখছি, টুইটারে যা লিখেছেন। জি ভাইয়া, টুইটারে যেটা লেখা হয়েছিল যে আমি এখানে কাজ করি, ডিজিটাল মার্কেটিং কাজ করতেছি, যেটাই হোক সেটাই থেকে আসছি, এই তো অনেক কিছু একটা না ভাইয়া? হ্যাঁ, এরকম বলবেন যে আমি টাইম জোনের ডিজিটাল মার্কেটার হিসেবে নিয়োজিত আছি এবং আমি ডিজিটাল মার্কেটিং এর সম্পর্কিত যে কোনো ধরনের কাজ করে থাকি। আমার দক্ষ টিম আছে এবং কন্টেন্ট সহ অন্যান্য ডিজিটাল মার্কেটিং বা এসইও রিলেটেড কাজগুলো করে থাকি। আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন, তারপরে হয়ে যাবে। ঠিক আছে? মানে একই রকম ভাষায় না ইউজ করে একটু ডিফারেন্ট করতে পারেন, অথবা একই জিনিস ব্যবহার করতে পারেন। ফোন নাম্বার ফাঁকা রাখবেন। জেন্ডার, এই যে দেখেন জেন্ডারটা দিয়ে দিবেন। জেন্ডার যে যেরকম দিয়েছেন, আমি এখানে মেল আছে মেল দিলাম, যারা ফিমেল আছে ফিমেল দিবেন। তাছাড়া তো আর কিছু নাই, তাই না? আচ্ছা, কাস্টম দেওয়া দরকার নাই। আচ্ছা, তো এখন যেটা করবো সেটা হচ্ছে সাবমিট করে দেব। সাবমিট করলাম, আমার প্রোফাইল সেভ হয়ে গেল। তো আমি এখন কোথায় যাবো? হোমে যাব। হোমে চলে গেলাম। ইনস্টাগ্রামে লগ আউট করবেন কিভাবে? প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আপনাকে সেটিং এ যেতে হবে। উপরে দেখেন বাম দিকে সেটিং আছে। সেটিং এ ক্লিক করার পরে নিচে যে লগ আউট অপশন পেয়ে যাবেন। সবাইকে বুঝতে পারছেন লগ আউট অপশনটা কোথায় পাবেন? স্যার বুঝতে পারছি, আমার একটা সমস্যা আছে স্যার। মাইক্রোসফট ইডিসি যারা ইউজ করে তারা কি করবে স্যার? তাদের জন্য সিস্টেম আছে। মাইক্রোসফট এজ যারা ব্যবহার করবে, হ্যাঁ মাইক্রোসফট এজ আমি ব্যবহার করি স্যার। এটার জন্য একটা
এক্সটেনশন আছে। আচ্ছা দেখেন, টেনশন নামাইলাম, ওইটা কাজ করতেছে না, ওইটা শুধু ঘুরতেছেই ঘুরতেছে। আমি দিচ্ছি একটু wait করেন। ওটার জন্য আমার টিউটোরিয়াল বানানো আছে। এটা হলো ক্রোম ব্রাউজার সম্ভবত, তারপরে এটা হচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো ক্রোম এ দেওয়া আছে, তাহলে কি ওরা ডিলিট করে দিলাম? ইনস্টাগ্রাম ওটা তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন তাহলে। ইনস্টাগ্রামের জন্য একটা পেজের জন্য আমি একটা টিউটোরিয়াল বানিয়েছিলাম, ওটা দেখতে পাচ্ছি। স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে? আচ্ছা, স্ক্রিন শেয়ার করেছেন? হ্যাঁ হয়েছে স্যার এই যে এটা আচ্ছা, এটা ঘুরতে আছে এটা সুইচটা অন করলে কি হয়, যে ডান দিকে সুইচটা? এটা তো ওই যে ট্যাবে চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্য অ্যাড-অনস দিয়ে ট্রাই করতে পারেন। সব অ্যাড-অনস সবসময় কাজ অনেক সময় করে না। কিন্তু মাইক্রোসফট এজের আর কি ওদের স্টোরে ডেস্কটপ ফর ইনস্টাগ্রামের জন্য একটাই আছে স্যার। ও আচ্ছা আচ্ছা, আবার দেখেন তো। হ্যাঁ, ইয়ে করে সার্চ করে আবার দেখেন তো কি আছে। শুধু ইনস্টাগ্রাম লেখেন তো, শুধু ইনস্টাগ্রাম লেখেন। ওকে স্যার, ঠিক আছে। স্ক্রিনটা বন্ধ করে দেন। আমাদের সময় খুবই কম, আর একটা ক্লাসে জয়েন করতে হবে এখনই। তো যেটা বলছিলাম সেটা হলো, আপনারা এখন আপনাদেরকে এখন একটা ছবি পোস্ট করে দেখো। ছবি পোস্ট করা হলেই আমি আজকের মতো ক্লাসটা এখানে বিদায় নেব। দেখেন, তো আশা করি লগ আউট বা এটা আমি দেখে ফেলেছি, অ্যাকাউন্ট সেটআপ দেখে ফেলেছি, আপনাদের হোমওয়ার্কও দিয়েছি। হোমওয়ার্কটা আপনাদের জন্য একটু সুবিধা হবে। আমি একটা পোস্ট করে দেখাবো। 10টা যে পোস্ট করবেন বললাম না, এই যে প্লাস চিহ্নে একবার ক্লিক করবেন। এই প্লাসে ক্লিক করার পর প্রথমে ছবি দিতে হবে। আমি এখান থেকে একটা ছবি দিয়ে দিলাম। ছবি সিলেক্ট করার পরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ডান দিকে নেক্সট পাবেন উপরে, সবাই একটু দেখে নেবেন ভালো করে। নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে শেয়ার করবেন। কোনো কিছু লেখার দরকার নাই, বা লিখলেও লিখতে পারেন যে অ্যাঞ্জেলিনা জুলি বা অ্যাক্ট্রেস, অথবা হ্যালো এভরিওয়ান বা হাই। আর কিছু লিখবেন না, মার্কেটিং এর কোনো কিছু লিখবেন না। শেয়ারে ক্লিক করে দিবেন, শেয়ার। এই হয়ে গেল একটা ছবি শেয়ার। এই যে ঠিক আছে, ছবি পোস্ট হয়ে গেল ইনস্টাগ্রামে। এইভাবে সবাই পোস্ট করে, এইভাবে 10টা ছবি পোস্ট করবেন। আর যে হোমওয়ার্ক গুলো থাকলো সেগুলো করে ফেলবেন। যদি কোশ্চেন থাকে একটু দ্রুত করেন, কারণ 11টা বেজে গিয়েছে, আরেকটা ক্লাসে জয়েন করবেন। আর সুজন মিয়া, আশা করি যে ভিডিওটা ওইভাবে মানে চলছে, তাই না? আপনি যদি ইয়া থাকে তাহলে পূরণ করে দিবেন। জি স্যার। তাহলে দ্রুত করবেন। আর যদি গ্রুপে করতে চান তাহলে গ্রুপে করবেন, অথবা পার্সোনালি গুলো করতে পারেন। তো ঠিক আছে, আমি তাহলে এখন বিদায় নিচ্ছি। স্যার, ইনফ্লুয়েন্সের যে কাজটা একটু যদি এক লাইন বলতেন। ইনফ্লুয়েন্সের মেইন যে কাজটা কি? ইনফ্লুয়েন্সারের টপিক এখন আসেনি, এটা বুঝাতে গেলে সময় লাগবে। ওটা সামনের দিনে করবো আমরা। আচ্ছা, ঠিক আছে।
কিন্তু ক্লাসের ভিতরে যখন আপনাদের অ্যাকাউন্টটা করাবো তখন সময়টা নষ্ট হবে, যার কারণে আপনাদের হোমওয়ার্ক দিলাম, এটা আপনারা বাসা থেকে করে নিয়ে আসবেন, তাহলে ক্লাসে আমি আরো বেশি আলোচনা করতে পারবো। ঠিক আছে, তো আমি এখন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করবেন। হ্যাঁ, ইনফ্লুয়েন্সার যে অ্যাকাউন্ট ওপেন করতে হবে এটা তো ইমেল অ্যাড্রেস আনুষঙ্গিক ইমেল দিয়ে করবেন। হ্যাঁ, ইমেল দিয়ে করবেন। শুনতে পাচ্ছেন? ইমেল দিয়ে করবেন, যে ইমেলটা টুইটারে ব্যবহার করেছিলেন এখানে ওই ইমেল, যে ইমেল যদি ব্যবহার করলেন সেটা কি জেনুইনলি দিয়ে কাজ করতে হবে? আচ্ছা আমি বলি, যে ইমেলটা টুইটারে ব্যবহার করেছিলেন জেনুইনলি করার প্রয়োজন নেই। হ্যাঁ ঠিক আছে, তাহলে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। সালাম ভাই, কি অবস্থা? ক্লাস করলেন তাহলে? শেষ করে ফেললাম ক্লাস করে। শেষ করে ফেলছেন? হ্যাঁ। হ্যালো সুজন ভাই। জি ভাই, একজন আছি ভাই। এক্সটেনশনটা কিভাবে নামাইতে বলছিল একটু বলেন তো। আপনি স্ক্রিন শেয়ার দেন। অথবা আপনি গুগলে সার্চ দেন গুগল ক্রোম এক্সটেনশন, তাই ওদের চলে আসবে, তাদের ওদের ওয়েব স্টোর চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, ওয়েব স্টোরে যান, ডান দিকে দেখেন 3 ডট আছে, সেখানে যান। সেগুলো অনেক যদি কষ্ট হয় সরাসরি গুগলে সার্চ দেন তাও হবে, যেভাবে আমি ইচ্ছা ওইভাবেই হবে। আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে হচ্ছে ডান দিকে উপরের দিকে এররের ওখানে হচ্ছে 3 ডট আছে। হ্যাঁ, কে করতেছে? কে স্ক্রিন শেয়ার দেন, তাই তো হয়ে যায়। আচ্ছা, এরপরে মোর টুলস। এখানে এক্সটেনশন। হ্যাঁ হ্যাঁ, এক্সটেনশনে ক্লিক করতে হবে। পেয়েছি। হ্যাঁ, তারপরে এখানে গিয়ে নিচে আছে ওপেন ক্রোম ওয়েব স্টোর। বামে 3 ডটের চাপ দেওয়া আছে উপরে। এই যে উপরে এক্সটেনশন লেখা আছে। দাঁড়ান আমি স্ক্রিনশট। হ্যাঁ, এটা ভালো হয়। দুটো কলম নিলাম, দুটোই হারাইছে, কই গেল? কি স্ক্রিন শেয়ার হচ্ছে না? আচ্ছা, আমাদের এই গ্রুপে ল্যাপটপ এক্সপার্ট কে আছে? কোন ভাই আছে আমাদের? ভাই আপু? হ্যাঁ, ল্যাপটপ বিষয়ে এক্সপার্ট। একটা প্রবলেম কি সমস্যা হয়েছে বলেন আগে। আমার হচ্ছে ল্যাপটপের প্রবলেম হচ্ছে আপনার শাটডাউন করলে শাটডাউন হয় না, তখন হচ্ছে রিস্টার্ট হয়ে যায়। শাটডাউন হয় না? হ্যাঁ হ্যাঁ, শাটডাউন হয় না। প্রথম হচ্ছে আপনি 1-2 সেকেন্ড শাটডাউন থাকে, তারপরে আবার ওকে রিস্টার্ট হয়ে যায়। এটা আমার মনে হয় আপনার উইন্ডোজ দিতে হবে। উইন্ডোজ সফটওয়্যার অথবা আপনার অনলাইন ভিত্তিক যা যা কাজ করা থাকে সবগুলো একটু বলছি। এখন একজন অবশ্যই একটু সলিউশন দিয়েছিল যে আপনার মানে এটাকে কি বলবো, যে
হার্ডওয়্যারের প্রবলেম আর কি। এসপি আমার তো এসপি ল্যাপটপটা এসপি তে কোনো একটা প্রবলেম আছে, তারপরও আবার অনেকে বলতেছে না এটা আবার কিছু কাজ টাজ করলে অনলাইনে হয়ে যাবে, কনফিউজ হয়ে যাবে। না আপনার যেহেতু এটা একটা বাটন জাতীয় প্রবলেম, আপনি যেহেতু বলতেছেন যে শাটডাউন হয় না, মানে শাটডাউন দিলে সেটা একটু পরে আবার রিস্টার্ট হয়ে যায়, তাই না? তাহলে এটা আপনার ওই যে হার্ডওয়্যার জাতীয় প্রবলেমই হওয়ার সম্ভাবনা বেশি, কেননা আপনার সফটওয়্যারের জন্য এরকম হওয়ার কথা না। তাহলে আমার মনে হয় দোকানে যাইতেই হবে। আপনি হ্যাঁ সবচেয়ে দোকানে গেলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। ওই আপনার এইটা তো আসছে না। হ্যাঁ স্ক্রিনশট দেখতে পাচ্ছেন না? আপনার পেজ এটা এই যে উপরে দেখেন এক্সটেনশনের পাশে ফিঙ্গার আছে, মানে তিনটা দাগ আছে, এখানে ক্লিক করেন। হ্যাঁ নিচে নিচে দেখেন লেখা আছে, কি লেখা আছে এটা? ওপেন, হ্যাঁ এই যে নিচে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এটা এইটাতে ক্লিক করেন। এখন এই যে সার্চ করে লেখেন ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম, ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম। নিচের দিকে দেখেন আছে কি না ওইটা। আচ্ছা ওখানে নেই, ওই যে উপরে যান আবার ডান দিকে, এই যে মোর এক্সটেনশনস এখানে ক্লিক করেন। এখন নিচের দিকে যান, এই যে এটা যেটাই, হ্যাঁ এই যে অফারড বাই কি জন্য একটু কম দেব। হ্যাঁ এই তো হয়ে গেছে। থ্যাংক ইউ ভাই, ওয়েলকাম। বুঝলাম। আর নিউজ ফিড আসতেছে না কেন ইনস্টাগ্রামে? নিউজ ফিডে কি কিছু আছে? শুধু প্রোফাইল পিকচার দিছো না, সেটা আসতেছে না। আমি তো ফলো করতেছি না অনেক জনকে, তো তাদের তো পোস্ট আসবে না নিউজ ফিডে এত তাড়াতাড়ি করার সাথে সাথে কি আসে না? আর সবাই পাশে বলে শেখ বিলওয়ালা এখন চুপচাপ কেন একেবারে? কেন ভাই আপনার শেখ বিলওয়ালা কি মাইন্ড করেছে? কি মাইন্ড করবো ভাই? সুজন ভাই ভুলে গেছেন একবার, এই যে গেছেন ভুলে গেছেন, আর কোনো কারণ নাই। সালাম ভাই। হ্যাঁ ভাই মাইন্ড করার কিছু নাই ভাই, এটা কোনো বিষয় না, এটা কোনো বিস্কুটই না, ঠিক আছে? কি বলেন? আসলে যারা বেশি কথা বলে না, তারা যদি চুপ থাকে হঠাৎ, তো বিষয়টা কেমন যেন হয়ে যায় যে হ্যাঁ পরিবেশ যখন যেখানে যে এরকম থাকবে তার সাথে খাপ খাইয়ে তুলতে হবে, এটা নিয়ম। সেটাই, আবহাওয়ার সাথে মিশে যেতে হয়। আজকে কি ঠান্ডা বেশি পড়ছে এই জন্য জমে গেছে? ঠান্ডা বেশি পড়ছে ভাই? যেমন অন্য কোনো লোক যদি চিটাগং যায় সেটা বলে পুরি দেন, তাহলে সে মাইর খাবে। এখন ওই জায়গায় সে তো নিজের ভাষা বলা যাবে না,
ওই জায়গায় সেটা তাদের ভাষা বলতে হবে। মানে বিশাল বড় উদাহরণ দিচ্ছেন ভাই, পুরো একদম কাঁপাই দিচ্ছেন। বোঝা গেছে। ভুল কিছু বলছে না ভাই, এক বিন্দু মিথ্যা না, সঠিক।